শুরু করতে চলেছি, তার প্রারম্ভিক কিছু অনুষ্ঠান আমরা করছি। ব্যান্ড সহকারী মাঠ পরিক্রমা সুদৃশ্য ট্রফি হাততালি, ধন্যবাদ। খেলোয়াড় পরিচিতি শুরু হয়েছে। আমাদের 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোজি কোঅর্ডিনেটর পাপাই এবং এবার দেখছি কিছু পায়রা এসছে। পায়রা খুব সম্ভবত পায়রা উড়িয়ে শান্তির প্রতীক। পায়রা হচ্ছে সাদা পায়রা, শান্তির প্রতীক। সে শান্তি শিকার ভৌমিক মহাশয় এসছেন আমাদের ভিতরে। আমরা বেরেজ করি আরেকটা বলো, আরেকটা আমাদের খেলা শুরু করবো। নোট কিন্তু উড়ে যাবে কিন্তু শান্তির প্রতীক চারদিকে ছিল। আমরা ধন্যবাদ জানাচ্ছি নৈহাটি বিধানসভার নবনির্বাচিত বিধায়ক সনদ দে মহাশয়, আপনাকে যারা প্রথম জানতে চাইবো যে এই মুহূর্তে তেমন মাঠে খেলাধুলার আগ্রহ কিন্তু ছেলেপেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় না, তো সেই সময় এই ধরনের টুর্নামেন্ট কতটা প্রভাব ফেলতে পারে? না, এই বিআরএস স্পোর্টিং ক্লাব প্রতি বছরই এরা খেলাটা করে এবং এলাকায় একটা চাহিদাও আছে খেলাধুলা নিয়ে। ছোটো ছোটো বাচ্চাদের আগ্রহ আছে। সামনেই স্টেডিয়াম, তো এখানেও বড় বড় খেলা হয়। স্বাভাবিক কারণে নৈহাটির বিভিন্ন মাঠে খেলার চাহিদা দিনকে দিন বাড়ছে। আর এই ধরনের টুর্নামেন্টের ভবিষ্যৎ মানে বাংলা ফুটবলে কতটা প্রভাব ফেলতে পারে কি মনে হয়? এই টুর্নামেন্টের ভবিষ্যৎ কি বলবো, আমার সত্যি কথা বলতে কি না, এই খেলার বিরুদ্ধে এটা আমি এদের কর্মকর্তাদের প্রথম দিন থেকে বলেছিলাম যে খেলাটার মানটা একটু বাড়াতে হবে। কিছু বলেছেন, যাক এরা করছে দীর্ঘদিন এইভাবেই করছে, তবে এই বাচ্চারা খেলছে, এর থেকে আস্তে আস্তে এরা উঠে আসবে। আশা করবো এরাই আগামী দিন কলকাতার মাঠে খেলবে। তো আপনাকে যারা জিজ্ঞেস করার যেটা সবসময় আমরা বলছি যে এই ধরনের টুর্নামেন্ট কী ধরনের প্রভাব ফেলতে পারে? এই ধরনের টুর্নামেন্ট বলতে আপনি যদি বলেন ফুটবল কেন, যে কোনো খেলায় ভালো প্রভাব ফেলতে পারে। খেলাধুলা স্বাস্থ্যের পক্ষে ভালো, খেলাধুলাই সম্পদ। আজকে এই যে যারা খেলা দেখছে বা মাঠে এসেছে, ছোট ছোট বাচ্চারা, ছোট থেকে বড় থেকে প্রত্যেকটা মানুষ, তারা খেলাধুলা ভালোবাসে বলেই এসছে। আমাদের নৈহাটিতে আছে স্টেডিয়াম, আমাদের স্টেডিয়ামেও খুব ভালো খেলাধুলা হয়। তারা আগ্রহভাবে সবাই খেলা দেখতে এসছে। 24 নম্বর ওয়ার্ড কেন, আশেপাশে আরও দূর দেশ থেকেও সবাই এসছে খেলা দেখতে।
কাজরাপাড়া আছে, অশোকনগর আছে, যেখান থেকে খেলা হচ্ছে সেখান থেকে মানুষ এসে অসংখ্য ভিড় হয়। খুব সুন্দরভাবে আমাদের এই ওয়ার্ডের খেলাটা হয়। বিগত 5 বছর ধরে আমাদের এই 24 নম্বর ওয়ার্ডে স্পোর্টিং ক্লাবের এই খেলা চলছে, এই খেলা চলতে থাকবে। সঙ্গে রয়েছেন নৈহাটি বিআরএস স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি প্রদীপ সিংহ মহাশয়। তো প্রদীপদা, আপনাকে প্রথম যেটা জিজ্ঞেস করব যে এই যে টুর্নামেন্টটা আয়োজন করেছেন, এটাকে নিয়ে কী ভাবছেন, কী বলবেন এই টুর্নামেন্টটা নিয়ে? দেখুন, এই টুর্নামেন্টটা আমরা আজ থেকে 5 বছর আগে শুরু করেছিলাম। এটা আমাদের পঞ্চম বর্ষ। যখন আমরা পঞ্চম বর্ষে প্রথম বর্ষে টুর্নামেন্ট শুরু করেছিলাম, তখন আমরা ভাবতে পারিনি যে টুর্নামেন্টটা এত জনপ্রিয়তা পাবে। ঠিক আছে, ফুটবল খেলা, ক্রিকেট খেলা হোক, ফুটবল খেলা হোক, আস্তে আস্তে এই জিনিসগুলো মানে লোকালি যেগুলো পাড়া ফুটবল, পাড়া ক্রিকেট ছিল, আমরা আমাদের বয়সে যেগুলো খুব খেলতাম, সেগুলো এই সময়ে বন্ধ হয়ে গেছে। প্রায় খুব কম দেখা যায় না। আগের মতো সেই রকমভাবে পাড়া ক্রিকেট, পাড়া ফুটবল টুর্নামেন্ট হয় না। সেই রকম চিন্তাধারা থেকেই আমরা ঠিক করলাম কি আমরা একটা ফুটবল টুর্নামেন্ট করব, ফুটবলটাকে যাতে একটু গিয়ার আপ করা যায়। এই অঞ্চলের প্রচুর ছেলেপেলে আছে যারা ভালো ফুটবল খেলে এবং তারা বাইরেও খেলে, বড় বড় ক্লাবেও খেলেছে। তো সেখান থেকেই আমাদের এই আইডিয়া, এবং তারপরে আমরা শুরু করি। আজকে পঞ্চম বর্ষ চলছে। পঞ্চম বর্ষের আজকে উদ্বোধন, প্রথম খেলা। আগামী বছরে ভাবনা কি আছে টুর্নামেন্ট নিয়ে? আগামী বছরে ভাবনা আছে টুর্নামেন্টটাকে যাতে আরও ভালো করে করা যায়, আরও একটু গ্ল্যামারাস করা যায়, আরও কিছু যেগুলো আমাদের সংযোজন করতে হবে, যেগুলো ইনপুট মানে কাজ করতে গেলেই তখন আপনি বুঝতে পারবেন যে কোথায় ভুল ভ্রান্তি হচ্ছে। যতক্ষণ না কাজ করছেন ততক্ষণ বুঝতে পারবেন না। তো আমরা যেগুলো বুঝতে পারছি, সামনের বছর আরও মানে সারা বাংলা জুড়ে বিভিন্ন জায়গার টিম যাতে আনা যায়, বিভিন্ন জায়গা থেকে প্রত্যেকটা টিম যাতে পার্টিসিপেট করে। চিন্তাভাবনা এরকম আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে একটা দুটো টিম আসবে। খুব দরকার এরকম, প্রতিটি অঞ্চলে প্রতিটি জায়গায় এরকম দরকার। কারণ এখন যা সমাজ ব্যবস্থা বা এখন আইএসএল এসছে, আই লিগ এসছে, যদি খেলতে হয় তাহলে ফুটবল থেকেই কিন্তু মানুষের পরিচিতি। আজকে আইএসএল কোটি কোটি টাকা এসছে। আমার মনে হয় সেই জায়গাটা এই সব টুর্নামেন্ট খুব দরকার, যেখান থেকে প্ল্যাটফর্ম, যেখান থেকে খেলে খেলে আমরা যেরকম বড় হয়েছি সেরকম জায়গায় এত সুন্দর নৈহাটি, এত পরিবেশ, প্রচুর প্লেয়ার এখান থেকে উঠেছে। নৈহাটি প্রচুর নৈহাটি থেকে অনেক ভালো ভালো প্লেয়ার উঠেছে। সুতরাং আমি চাই যে এইরকম ধরনের টুর্নামেন্ট খুব দরকার। প্রয়োজন আছে, তার কারণ হচ্ছে এই খেলাধুলাগুলো হলে আমাদের ভবিষ্যতে অনেক নতুন প্লেয়ার উঠবে। এবং সবচেয়ে বড় কথা, এই খেলাধুলাগুলো সারা যে ভারতবর্ষে বা পশ্চিমবাংলায় হয়, এটা খুব প্রয়োজন আছে। উত্তেজনা মুহূর্ত, গোল। অশোকনগর ফুটবল কোচিং সেন্টার দ্বারা রাহুল মিস্ত্রি আজকে তিনটি গোল করে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। তাকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে।